এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। সোমবার থেকে সেই বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে চলছে। ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে আবারও ভারী বৃষ্টিপাত পশ্চিমের দিকের জেলাগুলিতে হবে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ব্যাপক সতর্কতা, সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত। ইতিমধ্যে নিম্নচাপ অনেক দূরে সরে গেছে, একদম রাজস্থানের শেষ দিকে কিন্তু চলে গেছে, দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টিপাত হচ্ছে। বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন এবং মেঘ গর্জন সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সোমবার বিকেল থেকে সেই বৃষ্টিপাত বিভিন্ন অংশে শুরু হয়েছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেতে শুরু করেছিলেন অবশ্যই জানাবেন, এবং বর্তমানে আবহাওয়া কেমন পাচ্ছেন অবশ্যই জানান। এর পাশাপাশি আমাদের এইগুলো নিয়ে তো বলবো যে আবারও যে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে। ইতিমধ্যে প্রবল বৃষ্টিপাতে বিগত কয়েকদিনের বৃষ্টিপাত এবং দামোদর ডিবিসি থেকে ছাড়া জলে কিন্তু ইতিমধ্যে জলমগ্ন প্লাবিত হয়ে রয়েছে বিভিন্ন এলাকা। লক্ষ লক্ষ কিন্তু কিউসেক হারে জল ছাড়ছিল ডিবিসি। ইতিমধ্যে আমাদের যেটা খবর দেব যে আমাদের আগের আপডেটে যেটা দেখিয়েছিলাম যে 49,000 কিউসেক হারে কিন্তু ডিবিসি জল ছাড়ছিল। রবিবার যেমন 1,20,75,000 পর্যন্ত ছেড়েছিল, তারপরে সোমবার সকালে 10টার দিকে আমাদের দেখিয়েছিলাম যে 49,000 কিউসেক জল ছেড়েছিল। তারপরে কিন্তু আমাদের খবর করা পর্যন্ত এখনো কোনো জল নতুন করে আর এদিকে ছাড়েনি, একটু কমের দিকেই রয়েছে। এর মধ্যে 6,000 মাইথন এবং বাকিটা হচ্ছে 43, সুতরাং 49 হয়ে গেল। কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে যে ওই সমস্ত জল তো আসছে, সেই জল কিন্তু ইতিমধ্যে 1,00,000 প্রায় 16,000 কিউসেকের জল ছাড়া হচ্ছিল দুর্গাপুর ব্যারেজ থেকে। তবে এই জল ইতিমধ্যে কিন্তু এই ক্যানেল হলে বাঁকুড়া হোক এবং পূর্ব বর্ধমান এবং হুগলির এই যে খানাকুল সংলগ্ন এলাকা, এর পাশাপাশি হাওড়া আমতায় পৌঁছাচ্ছে। এবং মঙ্গলবার এই যে জল যেটা ছাড়া হয়েছে সেটা কিন্তু আবারও পৌঁছাবে, ফলে প্লাবিত হওয়ার কিন্তু আশঙ্কা থাকছেই, আরও কিন্তু প্লাবিত হবে। ইতিমধ্যে বিভিন্ন মানুষজন ইতিমধ্যে সমস্যায় পড়ে গেছেন। তারা কোথাও কোথাও ফ্ল্যাট সেন্টার হোক বা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করছেন নিজেদের ঘর বাড়ি ছেড়ে, কারণ ইতিমধ্যে জল বাড়ছে। একটা বড় আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে কিন্তু সবজি ফসলটা একদম ডুবে একাকার হয়ে গেছে, ফসলগুলো কিন্তু ক্ষতির মুখে হয়ে গেছে, ফলে সবজির দাম যে বাড়বে এটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। এর পাশাপাশি চাষবাসও কিন্তু মোটামুটি অনেকটাই জলের তলায়। বেশ কিছু অংশে বৃষ্টিপাত আবারও বীরভূম সহ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু, এবং মুর্শিদাবাদ এগুলো কিন্তু শুরু হয়ে যাবে। বাংলাদেশেও রয়েছে বৃষ্টিপাত, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, ফলে বুঝতে পারছেন একটা জটিল পরিস্থিতি রয়েছে। এবারে উত্তরবঙ্গ কিন্তু মেঘ উঠছে আস্তে আস্তে, সেখানেও বৃষ্টিপাত থাকছে। তো পুরো বিষয়টিকে আপনাদের সঙ্গে তুলে ধরবো। ইতিমধ্যে একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি সতর্কতা দিয়েছে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কোন কোন জেলাতে হতে পারে। ইতিমধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। তো এই সমস্ত বৃষ্টিপাত কিন্তু যেখানে হচ্ছে বেশ জোরেই হচ্ছে, সঙ্গে মেঘের গর্জনও থাকবে। তো এবারে কলকাতা, হাওড়া, হুগলিগুলোতে বৃষ্টিপাত সকালের দিকে সোমবার দেখা গেছিল, কিন্তু পরের দিকে ফাঁকা রয়েছে, পরে কিন্তু আরও মেঘ উঠছে দেখা যাচ্ছে। তাই বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানের হবে। তো উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে কিন্তু রয়েছে সতর্কতা, বুঝতে পারছেন। তো সেখানে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, তাই ভারী বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হবে। তাই এই যে ঝাড়খণ্ডে আবার নতুন করে বৃষ্টিপাতের যে সতর্কতা দিয়েছে 6 এবং 7-এর মধ্যে ভারী বৃষ্টিপাত, সেগুলো আরও কিন্তু জল বাড়াতে সাহায্য করবে, কারণ ড্যামগুলিতে জল ছাড়বে। সুতরাং তেনুঘাট থেকে জল এলেই ডিবিসি থেকে, বিশেষ করে পাঞ্চের থেকে জল কিন্তু বেশি হারে ছেড়ে দেওয়া হতে পারে। তো আশঙ্কা থেকে যাচ্ছে। তাই বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে ইতিমধ্যে লক্ষ্য করা গেছে, বিভিন্ন এলাকা বানবাসী হয়ে রয়েছে। তো এইগুলির মধ্যে কি পূর্বাভাস উঠে আসছে আমরা আলোচনায় আছি, আর দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন 2 প্রকাশ করেছে। এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটিস ইন ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখানে দেখুন ফোরকাস্ট রয়েছে। প্রথমে একটু উত্তরবঙ্গে বলি, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে। এর পাশাপাশি উত্তরবঙ্গে 5 এবং 6 তারিখের দিক পর্যন্ত বলেছে, এবং বেশিরভাগ এলাকাতে চলতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া উত্তর দিনাজপুর, এছাড়াও মালদা, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত থাকবে 7 থেকে 9 তারিখের মধ্যে। সতর্কতা রয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং কালিম্পংয়ে। এছাড়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে অন্যান্য জেলাগুলিতে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু হতে পারে। এছাড়া যেটা আমাদের বলবো 6 তারিখেও কিন্তু রয়েছে এখানে অরেঞ্জ জেলার, যেখানে দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এর পাশাপাশি আমাদের বলবো যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে
7 তারিখের মধ্যেও ভারী বৃষ্টিপাত হতে পারে উপরের দিকের 5টি জেলার মধ্যে। দক্ষিণবঙ্গের জন্য যে খবরটা রয়েছে দেখুন ভালো করে দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু মোস্ট প্লেসেস বলা রয়েছে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে দক্ষিণবঙ্গে, এবং 6 আগস্টেও থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত 6 পর্যন্ত দেখা যায়, 5 এবং 6-এর মধ্যে। তো এর মধ্যে যে সতর্কতা উঠে আসছে পশ্চিমের দিকের জেলা, যেখানে এছাড়াও উপকূলবর্তী জেলা রয়েছে কলকাতা, হাওড়া, এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান। তবে আমাদের বলে রেখেছি এর সংলগ্ন কিছু এলাকাতেও বৃষ্টিপাত এদিক করে হবে। এর পাশাপাশি 6 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর, যেখানে প্রথমে 6-7 বলা ছিল, এখন কিন্তু আবার 6 বলছে। তো পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমের দিকে কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং এই সঙ্গে ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত, সেটা আমাদের বলে রাখলাম। বাকি জেলাগুলিতে 2-1 জায়গা করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এরকম করে রয়েছে। তবে অল্প স্বল্প পরিবর্তন হলে সেটা আমাদের পরবর্তী আপডেটে জানাবো। এখন এই যে ছবিগুলো পাওয়া যাচ্ছে, যে উত্তরবঙ্গে কিন্তু দেখুন এইভাবে রয়েছে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এগুলোতে কিন্তু রয়েছে। তাই 6 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, তার মধ্যে পশ্চিমের দিকের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এবারে 7-8 উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। তাই জলের এখনো কিন্তু থাকবে, জল এখন কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে হলেও কিন্তু চলবে। তাই চাষি ভাইদের একটু দেখে শুনে কিন্তু চাষের কাজে হাত দিতে হবে, যারা চাষ করতে পারবেন। বাকি তো জলের তলায় চলেই গেছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু এলাকাতে কিন্তু মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, তো এই সমস্ত এলাকাতে কিন্তু বাংলাদেশেও দেখা যাচ্ছে মেঘ রয়েছে। ঢাকা, খুলনা, রাজশাহী কিছু কিছু এলাকাতে, এবং রংপুরের দিকে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অংশে কিন্তু ইতিমধ্যে মেঘের আনাগোনা হচ্ছে এবং বৃষ্টিপাত চলছে, সঙ্গে বজ্রবিদ্যুৎও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে সেটা আমাদের এখানে দেখাবো। তো বৃষ্টিপাত দেখাই, দেখুন বৃষ্টিপাত যেটা রয়েছে, এই যে বৃষ্টিপাতে দেখুন এই যে উত্তরবঙ্গ রয়েছে, দক্ষিণবঙ্গেও রয়েছে। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল যে এইগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অংশে সোমবার থেকে আমরা দেখতে পেয়েছি, বিকালবেলা থেকে শুরু হয়েছিল। তাই পশ্চিম পূর্ব বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু অংশ, নদিয়ার দিকে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে রয়েছে। বাকি অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তো ঘুরিয়ে ফিরে কিন্তু এদিক ওদিক করে হচ্ছে, সব জায়গাতে হয়তো সমান বৃষ্টিপাত হচ্ছে না। রৌদ্র তো বেরিয়েছিল দিনের বেলার দিকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার মেঘলা মেঘলা হতে শুরু করে, ফলে গুমোট গরম কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে সিকিম, ভুটানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে। এর পাশাপাশি রাজশাহী, খুলনা, বরিশালেও হতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গে বাকি যে জেলাগুলি রয়েছে, এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে। দেখুন এখানে কিন্তু হালকা প্রথমের দিকে মেঘ এদিক ওদিক করে আসবে, সবসময় থাকবে না, কিন্তু পরের দিকে পশ্চিমের দিকে জেলা যেখানে ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, এখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বিহারও হতে পারে। কিন্তু যেটা রয়েছে আমাদের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া এই সাইডগুলোতে কিন্তু জোরালো একটু বৃষ্টিপাত আসতে পারে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও, মানে এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে। ফলে এইখানে বৃষ্টিপাত হওয়া মানে হচ্ছে বিপদ। কি বিপদ না, আবার কিন্তু ঝাড়খণ্ডের যে ড্যামগুলি রয়েছে সেখানে জল জমবে, এবং সেই জল আবার কিন্তু ছাড়তে বাধ্য হবে, এবং সেই জল দুর্গাপুর ব্যারেজ হয়ে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া, উদয়নারায়ণপুর, আমতা, এর পাশাপাশি হুগলি, খানাকুল, জগৎপুর এই সমস্ত দিকে কিন্তু ছড়ার ফলে বিভিন্ন এলাকা কিন্তু আবার প্লাবনের আশঙ্কা থাকছে। সুতরাং এর সঙ্গে তো কোটালটা রয়েই ছিল 6 তারিখ পর্যন্ত। সুতরাং বুঝতে পারছেন যে সমস্যা কিন্তু এখন রয়েই গেছে। তাই প্লাবন এবং বন্যা দক্ষিণবঙ্গে এটা কিন্তু রয়েছে। 7 তারিখের দিকেও বৃষ্টিপাত হালকা মাঝারি করে হবে, উপকূলবর্তী এলাকাগুলি ছাড়াও বাকি এলাকাতেও হবে। কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা সহ এখানে দেখা যাচ্ছে যে বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কালনা, কাটোয়া, পূর্ব বর্ধমানের টাউনের দিকেও, এবং দুর্গাপুর, গুসকরা ইতিমধ্যে বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়েছে। বিভিন্ন এলাকা বর্ধমানের এবং খানাকুল, ঘাটাল সহ বিভিন্ন এলাকা কিন্তু অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখেছি যে জলমগ্ন রয়েছে, জলের তলায় রয়েছে। কোথাও কোথাও জল কমতে শুরু করলেও বেশ কিছু অংশে কিন্তু এখনো জলমগ্ন ভালোই রয়েছে। সেগুলো কবে এখন কমবে সেগুলো সেই নিয়ে এখনো কিন্তু পুরো নিশ্চয়তা পাওয়া যায়নি, কারণ অনেক জায়গাতে কিন্তু ভালো জল রয়েছে, কারণ রাস্তাঘাট একাকার হয়েছে এবং অনেক তো পোল ব্রিজ সব ভেঙেই গেছে, তাতে তো মানুষের যাতায়াতের একটা অসুবিধা হয়েই গেছে। তো দেখুন 7 তারিখও আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান, এখানে হুগলি এবং কালনা, কাটোয়া, শান্তিপুর, নদিয়া, নবদ্বীপ, কৃষ্ণনগর, এখানে বরানগর থেকে শুরু করে রানাঘাট, চাকদা, পান্ডুয়া, কাঁচড়াপাড়া, চন্দননগর, পানিহাটি, ব্যারাকপুর এগুলোতে কিন্তু সিঙ্গুর, মাসাট, খানাকুল, ঘাটাল, এগুলো চন্দ্রকোনা, গোয়ালতোড় এবং ঝাড়গ্রাম, খড়গপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। উপকূলবর্তী কিছু এলাকাতেও বৃষ্টিপাত থাকবে। তাই উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এদিকেও থাকতে পারে। তাই বৃষ্টিপাত ভালোই রয়েছে, এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হতে পারে, এবং মিজোরামের দিকে, ত্রিপুরার দিকেও থাকতে পারে। তো 7 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু হবে। আমাদের যেটা বললাম যে 8 তারিখ পর্যন্ত থাকার কথা রয়েছে। তো চলুন 8 তারিখ পর্যন্ত আমরা দেখে নিচ্ছি
8 তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, তাই উড়িষ্যা ঝাড়খণ্ডেও কিছু বৃষ্টিপাত থাকবে। সুতরাং বুঝতে পারছেন যে এই জন্যই বলছি যে বৃষ্টিপাত কিন্তু এখনো রয়েছে, তাই দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিন্তু প্লাবনের মতোই রয়েছে, তাই অনেক মানুষ কিন্তু সমস্যায় থাকবে, এই ব্যাপারটা রয়েছে। 9 তারিখের দিক থেকে একটু করে কমার সম্ভাবনা কিন্তু থাকা যাচ্ছে, একটু ঘূর্ণাবর্ত না। 10 তারিখে আবার একটা বৃষ্টিপাতের হালকা মাঝারি বৃষ্টিপাত, তো টানা নয়, একটু হালকা মাঝারি বৃষ্টিপাত 2-1 পশলা হতে পারে, তাই মাঝে মাঝে একবার উপরে আসবে এরকমভাবে রয়েছে। এবং আগস্টের শেষ দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে দেশের মধ্যে, এবং সেপ্টেম্বরে তো ভালোই বৃষ্টিপাত হবে, সুতরাং লাগানিনার প্রভাবটাও আসবে, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টিপাত আবার মাসের মাঝখানেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে কিন্তু মানে বর্ষা সক্রিয় হয়ে গেছে, এবং যে বৃষ্টিপাতের ঘাটতি ছিল সেগুলো সম্ভবত সবটাই মিটে যাবে। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তাই 6 থেকে 7-এর মধ্যে আমরা বৃষ্টিপাত কিছুটা পাবো, তার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। তো ইতিমধ্যে ডিবিসি জল ছাড়ছে, সেই জল দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়ছে লক্ষাধিক হারে, ফলে সেই জল কিন্তু জল ছাড়ার যে পরিমাণ সেগুলো একটু কমলেও জল যেগুলো ছাড়া হয়েছে সেগুলো তো এখনো একের পর এক যাবে, ফলে বিভিন্ন এলাকাতে কিন্তু জল বাড়বে, যদিও এখনো কন্ট্রোলে রয়েছে অনেকটা, কিন্তু মাইকিং ফাইকিং প্রচার সবই করা হচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে নদীর উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে যেগুলো ডিবিসির সঙ্গে কানেক্টেড, সো সেখানে কিন্তু মানুষরা এখন সমস্যা রয়েছে, তাই এইটা এখনো ঠিকঠাক হতে একটু সময় লাগবে, যা বোঝা যাচ্ছে। পরে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।